আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 অনুশীলনীর কিছু উদাহরণ সলভ করব। তার মধ্যে বোর্ডে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উদাহরণ 6। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো আমরা বাম পক্ষ ধরে নিই, left side sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আমরা জানি যেটা sec স্কয়ার থিটা সমান 1 ভাগ cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 ভাগ sin স্কয়ার থিটা। তো এখানে দুইটি ভগ্নাংশ লসাগু করি। তো লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা আর হচ্ছে sin স্কয়ার থিটা। তো লসাগু করলে এখানে আসছে আমাদের sin স্কয়ার থিটা আর এখানে আসছে cos স্কয়ার থিটা। তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। তো নিচে আছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তো এই 1 কে cos স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, আবার ওই 1 কে sin স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 1 ভাগ cos স্কয়ার সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে sec স্কয়ার থিটা আর 1 ভাগ sin স্কয়ার সমান জানি আমরা cosec স্কয়ার থিটা। মানে এখানে আমরা প্রমাণ হয়ে গেল, এই যে রাইট সাইড যেটা আছে সেটা আমরা পেয়ে গেলাম শুট। এরপরে যে উদাহরণটি করব সেটা আমরা বলে দেখেছি উদাহরণ 8। তো এখানে বলা আছে যে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের দেখাইতে হবে। তাহলে লেফট সাইড হচ্ছে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা এই ভগ্নাংশটা যা আছে তাই রাখলাম, sin স্কয়ার থিটা প্লাস 1/, আমরা এই ধরনের অঙ্কগুলো করতে গেলে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আমরা করব সবসময় খেয়াল রাখবো যে যে কোনো অনুপাতেই থাকুক না কেন আমরা সবসময় sin এবং cos এর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই tanটাকে আমরা sin বাই cos এ নিয়ে আসি। তাহলে 2 প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তো 1/2 sin স্কয়ার থিটা, এটা যা ছিল তাই রাখলাম। আর এখানে আসি হরের আবার লসাগু করে দিলাম cos স্কয়ার থিটা। কেন এখানে যদি 1 হয় তাহলে 1 আর cos স্কয়ার থিটার লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস এখানে হর একই আছে, সুতরাং লব যেমন তেমনই থাকলো। তো এখন আমরা এটাকে জটিল ভগ্নাংশের নিয়ম অনুসারে যদি উপরে 1 এর সাথে গুণ করে দেই তাহলে দেখি 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে যাচ্ছে cos স্কয়ার থিটা আর নিচে আসছে 2। এই cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার সূত্রে নিয়ে গেলাম আর এখানে হচ্ছে sin স্কয়ার থিটা। তো আমরা এখন এই 2টাকে গুণ করে দেব, সেটা হচ্ছে যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো এখন দেখো 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই এখানে 2, এখানে দুইটা sin স্কয়ার থিটা, এখানে একটা প্লাসের একটা মাইনাসের দুইটা, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। এখানে দেখো হর দুইটা একই দিয়েছে, তাহলে দুইটা মিলে আবার একটা লসাগু করলাম 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 প্লাস আর এখানে আসছে cos স্কয়ার থিটা। তো 1 প্লাস এই cos স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা আর নিচে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। এই 1 মান যোগ করলে 2 মাইনাস sin স্কয়ার থিটা আর নিচে আসছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দুটো একই হয়েছে, লব এবং হর একই, অর্থাৎ ভাগ করলে তখন 1 শুট। এরপরে আমরা বোর্ডে যে উদাহরণটি দেখতেছি সেটা হচ্ছে উদাহরণ 10। এটা আমরা প্রমাণ করব। এখানে বলা আছে যে রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস tan a। সলিউশন হচ্ছে লেফট সাইড আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে 1 মাইনাস
sin a by 1 plus sin a। তো এখানে হরে আমরা দেখেছি 1 plus sin a, এই হরের অনুগুণ অর্থাৎ প্লাস আছে মাইনাস 1 plus sin a এর অনুগুণ হচ্ছে 1 minus sin a দ্বারা লব হরকে আমরা গুণ করে দেব। sin a 1 minus sin a, তো লবে আমরা দেখতেছি যেটা দুইটি একই জিনিস, তাহলে 1 minus sin a দুইটা মিলে হচ্ছে হোল স্কয়ার, আর নিচে a plus b into a minus b, তার মানে a স্কয়ার minus b স্কয়ার। তো এখন উপরে যা আছে তাই লিখলাম আমরা 1 minus sin a স্কয়ার, আর এখানে 1 minus sin a স্কয়ার a। তো এখন আমরা এখানে দেখো যে 1 minus sin a স্কয়ার সমান আছে আমাদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে cos a স্কয়ার, সেটা আমরা লিখে নিচ্ছি 1 minus sin a হোল স্কয়ার, আর নিচে হচ্ছে cos a স্কয়ার a। এখানে লবের মধ্যে স্কয়ার আছে, হরের মধ্যে স্কয়ার আছে, তাহলে দুইটা মিলে আমরা লিখতে পারি এরকম 1 minus sin a by cos a, পুরোটার উপর স্কয়ার করে দিলাম, তাহলে স্কয়ার রুটে কেটে দিলাম, তাহলে 1 minus sin a by cos a। cos a দ্বারা এই লব যে দুইটা আছে 1 এবং sin a দুইটাকে ভাগ করে দিলাম, তার মানে 1 by cos a minus sin a by cos a, অর্থাৎ 1 by cos a সমান আমরা জানি কি sec a, আর sin by cos হচ্ছে tan a, অর্থাৎ রাইট সাইড আমরা পেয়ে গেলাম সূত্র।